কল্যাণের দিকে আসো, না কইছে অমঙ্গলের দিকে আসো। কথা কন না, তুমি আসো অমঙ্গলের মধ্যে, তুমি আছো পাপ কাজের মধ্যে ডুবে। আর মুয়াজ্জিন বলতেছে এসো আল্লাহর ঘরের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এসো জান্নাতের দিকে চলে আসো। পরে আবার কি কয় মুয়াজ্জিন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তোমারে পাঁচ ওয়াক্ত ভাবি জান্নাতের দিকে ডাকতেছে, আর তুমি ঘাড় ঘুরাইয়া আল্লাহ কয় আই দিয়ে একদিন। কবে? কথা কন না কেন? ভিতরের বাতি হ্যান্ডি বেজাইব যখন, রুহুটা যখন টান দিব, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাইবার বেলা দেখবে গো তোমার সবই যাবে পরে, তোমার সবই যাবে পরে, যাইবার বেলা দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাইবার বেলা দেখবে গো। খেলসা এসে দেখবা, কিছু বলার কোনো কায়দা নাই। চিৎকার দেবে, কোথায় নিয়ে যেতেছে, এত জোরে চিৎকার মারতেছে। কয় তোরা শোনস তো আমি এত জোরে কথা বলতেছি? আল্লাহ ডাকটা কয় ওই চিল্লানি শোনা পাবলিকের টাইম নাই, কারণ ওই চিল্লানি যেন না শুনতে পারে ইমানদারদের কানের ভিতরে আমি শিশা রেখেছি। বুঝবেন মজা, তোরা পান বুঝবা মজা, বুঝবা কিপতে থাকো ভালো থাকে। কম্পিউটারকে ভালো করে রাইট করে একটা যুবকেরা মাহফিলে আসে না, কিয়ামতের দিন বুঝবি। খালি ঝাড়ি না, আল্লাহ কয় একবার খালি মুখ খালি রুহুটা বাই করতাম নিয়ে, তারপরে যেই জায়গাটা স্পেশাল জায়গা, ঠিক না ঠিক? ওটা কি জায়গা? স্পেশাল জায়গা। আপনারা দেখছেন কিনা, যেটা ফাঁসির আসামি এইটারে ঢুকায় কোথায়? ইনশাআল্লাহ বড় একটা ঘর দিয়ে হারা ছেড়ে দেয়, নাকি কথা কয়? ফাঁসির আসামি যেটা ওইটারে বড় একটা রুমের মধ্যে কয় যা খেলাধুলা কর, নাকি করে? ওটা কি করে বলেন? কথা বল না, ওরে সেলের মধ্যে রাখে, এই দিক দিয়া কাটা, এই দিক দিয়ে কাটা, ওইদিকে লড়াচড়া দেন না, কাটতো লড়াচড়া করলে ওইটা খোঁজা লাগবে আর রক্ত বের হতে থাকে। ওটারে বলে সেল। আল্লাহ কয় আসবি এই সেলের মধ্যে আয়, সেই দিন এটার মধ্যে ঢুকাবো, সেই দিন আমার খেলা চলবে, আমার দোকানি পাড়ানি চলবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদেরকে মাটির চান দিক থেকে চেপে আসবে, এই পাথরের হাড্ডির ডান দিক থেকে মাটি চেপে আসবে, বাম দিকে মাটি চেপে আসবে, দুই দিক থেকে চাপতে চাপতে এইভাবে তোমার এই হাড্ডিগুলি একটার মধ্যে একটা ঢুকিয়ে এত জোরে ঠাসা দেওয়া হবে, তোমাকে মাটির সাথে মিল করে দেওয়া হবে। কারোর জন্য কবর জাহান্নামের আগুন, কারোর জন্য কবর হবে জান্নাতের টুকরা। বিষয়টা একটু আলাদা বিষয়, এখানে আমি আর আলোচনা করলাম না, আমি একটু অন্যদিকে যাচ্ছি। তবে অপেক্ষা করবো, ওই জায়গাটা বড় ভয়াবহ। চিন্তা করুন, এখন শীতের দিন ভালো করে লাইট বন্ধ করে ল্যাম্প একটা গায়ে দিবে, খালি গায়ে রেখো না, মাথার উপর দিয়া এমনি রেখো, আর একটু কবরে চিন্তা করো কেমনটা লাগে, বুঝতে পারবো। একটা সিস্টেম শিখিয়ে দিলাম, কয়েকদিন এইভাবে চলো, এইভাবে ল্যাম্প পুরা দিয়ে রাত্রে ঘুমাইয়ে থাকো, আর একটু ভাবতে থাকো এত অন্ধকার, এখানে না জানি কবরে কি অবস্থা। এই চিন্তা ফিকির ঠিক মতো করো, বুঝতে পারবা মজাটা কেমন। ঠিক বললাম কি না? কথা বল না কেন আমার ভাইরা? আমরা তো মুসলমান, মৃত্যু তো হবেই, আর নিজের চোখে তো দেখতেছি মরার পরে কোন ঘরের মধ্যে ঢুকায়, সেই ঘরের মধ্যে ঢুকায়। তিনটা প্রশ্ন আসবে
বুখারী শরীফের মধ্যে আসছে তিনটার দরকার নাই, একটা প্রশ্ন করা হবে, ওই একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাতি। সেটা বলা হবে মান হাযার রাসূল, এই ব্যক্তিটারে চিননি। যদি তুমি নবী প্রেমিক হও কবরের মধ্যে উত্তর দিবা ঈমানের কানে ঈমানের নজরে আমার নবীকে চিনে ফেলবে। নবীকে চিনে রাখতে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার প্রাণের নবী, এই তো আমার প্রাণের আখা, এই তো আমার জানের নবী, এই তো আমার নূরের নবী, এই তো আমার দিনের নবী। আল্লাহ রে, আমি আমার নবীর সিনা ফেলাইছি। নবী রাখতে কয় উম্মত রে আয় আয় আমার রহমতের কুলে আয়। রহমতের কুলে পড়বে, রহমতের কুলে রাখবে। আল্লাহর নবী ডাকটা বলে নাউম গুমার কা নাউমুল উরস, ঘুমাইতে থাকো। ওই দিন যেমন বিয়া করিয়া যেদিন বাসর করে তুমি ঢুকছিলা নতুন জামাই, ঠিক নতুন জামাই হইয়া তুমি নশা সাইডা আজকে তুমি ঘুমাসো, ইসরাফিলের ফুক দেওয়ার আগ পর্যন্ত তোমার ঘুম আর ভাঙবে না। মিশকাতের হাদিসে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আশিকে নবীকে যে নবী চিনে ফেলবে কবরের মধ্যে এমন একটা সুড়ঙ্গ করে দিব, ওটা জান্নাতের সাথে যোগ লাগাইয়া দিব। জান্নাতের ভিতর থেকে সমস্ত যে শান্তিদায়ক একটা আরামদায়ক বাতাস, হাওয়া বাতাস ওখান থেকে শুরু হয়ে যাবে। সে জান্নাতের মধ্যে আরামসে ঘুমাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একটা কয় ফেরেশতারা দেরি করিস না, এটা আশিকে নবী, এটা নবীর চিন্তা হইছে, এইটা নবীর চিন্তা ফেলে যায়। সেই জন্য আর পিছের নিচ দিয়ে জান্নাতি কার্পেট বিছাই যাবে। জান্নাতি কার্পেট বিছাই গেছে। এবার কয় ক্লে মাটি সংকুচিত হয়ে গেলি কেন? এটা আমার প্রেমিক, আমার হাবিবের বন্ধু, চলে যা 70 গজ মাটি দূরে যা, 70 গজ দূরে চলে যাবে। এদিক থেকে 70 গজ যা, পায়ের কাছ থেকে 70 গজ যা, আবার মাথার কাছ থেকে 70 গজ যা, আমার বন্ধুর জানি কোনো কষ্ট না হয়। এমন একটা বন্ধু আমাদের হওয়া দরকার আছে না? সেই জন্য রাসূলের উপরে আলোচনা আমি করতেছি। একদিনে সব কথা বলে শেষ করতে পারবো? নবীর আমরা রাখে নাই কোথায়? ওদের দরকারই নেই নবী, আমাদের দরকার আছে না নাই? এটা বাস্তব কথা। আসমানে নবী আছে না নাই? জমিনে নবী আছে না নাই? ইতিহাস প্রমাণ করে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার মধ্যে নবী আছে না নাই? আযানের মধ্যে নবী আছে না নাই? নামাজের মধ্যে নবী আছে না নাই? রমজানের মাসে নবী আছে না নাই? জোরে কান আছে না নাই? নবী আছে। হজের মধ্যে নবী আছে না নাই? যাকাতের মধ্যে নবী আছে না নাই? প্রত্যেকটা কর্মের মধ্যে আল্লাহ আছে, যেখানে নবী আছে সেখানে। এটা যদি তুমি না ভাবো কবরে যাইয়া নবীরে চিনবা না। না চিনলে যখন নবীকে তোমাকে দেখানো হবে, এই যে ডলার খাওয়াই না নবী, নবী বিদ্বেষী, নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদের সামনে নবী আসবে, বলা হবে মান হাযার রাসূল, সে বলবে লা আদরি চিনি না। আল্লাহ কয় ঠাসা দে, জন্মের পারানি। আমরা আশিকে নবী না দুশমনে নবী? সবাই বললেন না যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জবাব দিতে বলছি, এটা আস্তে হবে কেন, জোরে হতে হবে, ফেরেশতারা শুনে ফেলাম। আশিকে নবী না দুশমনে নবী? আমরা আশিকে নবী। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ চাই কি চাই না? তাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী তাকিয়ে দেখো, আমরা তোমার উম্মত, আমরা তোমার পাগল। আল্লাহু আকবার কাবীরা। ভাইরা, নবীর পাগল হইতে হইব, দলিল কোরআন। এবার আসেন বাস্তব। হাদী সাহেবরা মক্কা মদিনায় যায়, মদিনায় যখন মক্কায় যখন যায়, অনেকে যাইয়া কোরআন নাজিল হইছে এই পাহাড়ে উঠতে পারে না। অনেক উঁচু, 3,500 ফিট উপরে। আমি বুড়া সুরা মানুষ, আমি হাই রোডের ভিতর থেকে বাম দিকে সামনে হলো জাবালে রহমত, সেই আপনার কি বলে আরাফার ময়দান, এবং তার সাথেই রয়েছে মুজদালিফা। তার অনেক আগে মক্কা নগর থেকে কেদুয়া মেসফালা পার হয়ে রাস্তা এই পারে কেদুয়া ওই পারে মেসফালা,
এইটা ক্রস করে হাতের বামে দুইটা পাহাড়, একটা হলো গাড়ে সুর, সামনে আরেকটু আগাইলেই গাড়ে হেরা। গাড়ে হেরার মধ্যে আমি যখন যাচ্ছিলাম, আমার কথাটাই বলি, আপনার হাজিরা মিলাই নেবেন। আমি যখন যাচ্ছিলাম তখন ওই পাহাড়ের কাছে যাইতে একটুখানি উঁচা, ওখানে যাইতে আমার হেরে ব্যথা হয়ে গেছে, অস্থির হয়ে গেলাম। তারপরও বললো ওই যে উপরে যাই কি হইব, উপরে যাচ্ছি যাচ্ছি উপরে যাচ্ছি যাচ্ছি, তিনটা জায়গায় জিরাইলাম। প্রথম স্তরে যে যখন জিরানটা দিলাম তখন আমার হার্টবিট বেড়ে গেল, গভীর মনোযোগ। আমার মনে হয় আমার রুহুটা বের হয়ে যাবে। আমার চিন্তা করতেছি যে আমার খুব খারাপ লাগতেছে। আমি তখন বললাম যে না, আমার কিচ্ছু হয়নি। আমি নিজে সান্ত্বনা দিচ্ছি, না আমার কিচ্ছু হয় নাই। নিঃশ্বাস নিচ্ছি, টানতেছি, নিঃশ্বাস একবার ফালাচ্ছি, একবার ভিতরে নিচ্ছি, না আমার কিচ্ছু হয় নাই। আমার সাথীরা ইয়াং পোলাপান, হুজুর ধরতে হবে বলে, না তোরা ধরিস না, ধরলে আমার আরো সমস্যা হয়। আমি আবার উঠবো, হুজুর আমরা উঠতেছি, আপনি উঠেন, ঠিক আছে আমি উঠা ধরলাম। উঠতে 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 আল্লাহ সাহায্য করলেন। আল্লাহ সাহায্য না করলে এই সমস্ত পাহাড় ওঠা সম্ভব না। উঠলাম আবার দ্বিতীয় স্তরে, প্রায় তিনটা ভাগ করে নিলাম, প্রায় 2 ভাগ উঠে গেলাম, 1 ভাগ বাকি আছে সামনে। পাহাড়ের 3 ভাগের 2 অংশ আমি উঠলাম, সেখানে রেস্ট নিলাম। হার্টবিট বেড়ে গেল, না আমার কিচ্ছু হয় নাই, একটু সহনশীল হয়ে গেলাম। একেবারে উপরে উঠলাম, যখন উপরে উঠে গেলাম একটু হার্টবিট একটু কেমন জানি, কিন্তু শুয়ে পড়াইছে, আর সমস্যা হচ্ছে না। এখন ওটার উপরের থেকে একটুখানি নিচে নেমে এইভাবে ঢুকতে হয়। উপরের থেকে নিচে নামতে পারতেছি না। হাজি সাহেব আপনি গেছেন, এখন আর যাওয়া যাচ্ছে না, নামতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। তারপর ওরে বললাম, ওরা আমার ভালোবাসে, আমি তো মুআল্লিম না, আল্লাহ মুআল্লিম বানাইয়া দিছে। মুআল্লিম সাহেব ইয়ার প্রথম ভাগ্যে গেছে, তার মানে তার পাসপোর্টের সমস্যা হয়েছে, সে ভাগছে। সামনে গেলেই তো ভাই আমার অসুবিধা হয়েছে, যাইতে পারবে না। তখনই তো 40-42 জন এক কথা খাওয়া শুরু করে, মানে বিপদে এইভাবে ভাগছে। তো আমার সাথে একজন শিল্পপতি ছিল, তিনি বললেন চিন্তার কোনো কারণ নাই, আমাদের মধ্যে একজন ইন্টারন্যাশনাল আলোচক ভালো আলেম আছে, উনি ব্যবস্থা করবেন, আপনার চিন্তা নেই। ওটা আমি আর জানি না, মানে ইন্টারন্যাশনাল হুজুর কারে বানাইছে আল্লাহ মাহবুবই জানে। এখান থেকে তখন হেরাম কাপড় করে মক্কায় গেলাম, কয় হুজুর আপনি কান ছাড়ছে, হ্যাঁ আপনার মুআল্লিম কোথায়? কয় ভাই সমস্যা হয়েছে ভাই, এখন আপনার কান করানো। চোখ বন্ধ করলাম, কি করা লাগবে এইভাবে হ্যাঁ পাবো, চল গেলাম, কাম শুরু করে দিলাম। আরে ওদের খেদমত করলাম, তোরা আমার একটু ভালো করবো না কথাটা। ওই মধ্যে 2-3টা যুবক, ওরা আমার একটা হুজুর আমাদের কাঁধের উপরে হাত দেন, চিনি নানি। একটার বাড়ি কাপাসিয়া গাজীপুর, আর 2টার বাড়ি কাপাসিয়া, আর একটার বাড়ি হলো এই টাঙ্গাইল। এই 3টা কয় হুজুর ধরেন, দিলাম আমাকে গানের দিয়া, হাত 2টা দিয়ে আস্তে করে নামলাম। নাইবা কইলাম এই পাহাড়ের উপরে 2টা স্পট আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওখানে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ কবুল করবে। ওই স্পট তো তোরা চিনিস না, আমার দেরি হয়ে গেল। ইচ্ছা করে কোনো সময় আমি কারো হেল্প নেই। যখন দেখি আমার পা নামাইতে পারতেছিলাম না, ওরাও দেখি আগ্রহী, পরে দেখলাম দেরি হয়ে যাবে, আবার আসরের নামাজ পড়তে হবে বাইতুল্লাহ শরীফে যাইয়া, সেই জন্য নামলাম। নাইবা বললাম যে এখানে একটা স্পট আছে, সেই স্পটে দোয়া কবুল হয়। হুজুর এই স্পটটা কোন স্পট? ডাক দিয়ে বলতে লাগলো। আমি বললাম শোন, এই তো সেই স্পট, এই তো সেই পাহাড়, এই তো সেই পাটা। কিসের পাথরের পাটা? 2 রাকাত নামাজ পড়লাম, এই তো সেই পাটা। এই পাটার ভিতরে দ্বীনের নবী আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনের কথা কয়। আল্লাহু আকবার বলবেন না? 2 জনের কথা কই। এমন সময় মা খাদিজা বুড়ো মানুষ, 40 বছর বয়স হয়ে গেছে, দ্বীনের নবীর জন্য রান্না করে খাবার নিয়ে আসতেছেন। মা খাদিজা কই, আল্লাহর নবী কই খাদিজা রে, এত কষ্ট করে জাবালে নূরে তোমার আসার দরকার কি? নবীজি কি বললেন তো নবীজি? কাবা শরীফের পূর্ব দিকে বাড়ি, ওইখানে রান্না বান্না করি গো নবীজি, রান্না বান্না কইরা আমি আপনার স্ত্রী গো নবীজি, আমি আপনার আগে কেমন করে খানা খাইব গো নবীজি? না আপনার খানা না খাওয়াইয়া আমি খালি না খানা খাইতে পারি না গো নবীজি। এই নবী
ডাক দেখো খাদিজা রে, কত কষ্ট করে তুমি জাবাল নূরে আমাকে খাবার নিয়ে চলে আসো। কত দূর কাবা শরীফ, জাবালে নূর থেকে কাবা শরীফের দূরত্ব প্রায় 5 কিলো, প্রায় 5 কিলো, কিংবা আর একটু বেশি হতে পারে, কম আর হবে না। ঠিক ওখান থেকে রান্না করিয়া এই পাহাড়ি মহিলা আম্মা জান্নাত খাদিজাতুল কুবরা নবীর প্রেমিক, আল্লাহু আকবার, নবীর জন্য রান্না করিয়া করিয়া পাগলি এমন ভাবে কাছে খাবার দিয়ে আসে। হাঁটতে 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 বামে প্রথমে গাড়ে সুর পাহাড় বাজে, পাহাড়টা সাইয়া জাবালে নূরে চলে যায়। জাবালে নূরের উপরে উঠে আমি তখন চিন্তা করতে লাগলাম, আরে হারে এত কষ্ট করে এই জায়গায় উঠলাম, মা খাদিজা কেমন করে কত কষ্ট করে উঠতো ওই জায়গায়। মা খাদিজা খাবার নিয়ে আসতেছে আর ওই পাতার উপরে বসে দিনের নবী জিবরাইলের সঙ্গে কথা বলে। জিবরাইল কথা বলতে বলতে এমন সময় চেহারা দেখে মা খাদিজা নিচের থেকে উপরে চলে আসছে। আর কথা বলা যাবে না, ওই যে খাদিজা আসতেছে গো নবীজি, এখন বিদায় হয়ে যাব, কিন্তু এতক্ষণ প্রেমের আলাপ চলছে দুইজনের মধ্যে। নবী গো আজকের আসার কারণটা কি ওইটা তো আমি বলি নাই। মা খাদিজা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেম মা খাদিজার জন্য কেমন, নবীর কত ভালোবাসে মা খাদিজা, জীবনের যত অর্থ ছিল সব নবীরে দিয়া দিছে, নবী দিয়া দিয়া ইসলামের জন্য সব দান করে দিয়েছে। মুহাম্মদ রাব্বুল আলামিন সব কিছু দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে রাজি খুশি হয়ে গেছে। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে জিবরাইল বলে, ওগো নবীজি আল্লাহ তাআলা খুশি হইয়া মা খাদিজার সালাম দিয়া দিয়েছে। কত বড় প্রেমিক হয়ে আমার পক্ষ থেকে সালাম আসতে পারে, কত বড় ভালোবাসা থাকলে আল্লাহ আল্লাহ তার সালাম দিতে পারে, এমন সালাম কোন ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহু আকবার কাবীরা। সালাম পেয়েছে খাদিজা, এসে গেছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এই সব কিছু আমার নবীর জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি কার জন্য? নবীর জন্য। জোরে বলেন কার জন্য? নবীর জন্য। এই ডলার খাওয়াই না নবী গো, নবী দরকার হয় না, আসলে নবীর নবীর দরকার আছে না নাই? বুঝাই বুঝতে পারছেন তো আলোচনায়? আল্লাহ তাআলা যেই মহিলাকে সালাম দিয়েছে, আমি কি আর থেমে থাকতে পারি গো নবীজি? আল্লাহ তাআলা এই হযরত মা খাদিজার সালাম দিছে, আমি জিবরাইল বিদায় বেলা বলে যাই, আমার তরফ থেকে মা খাদিজারে আমার সালামটা দিয়ে দিয়ে গেছে গা। মা খাদিজা কাছাকাছি চলে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখে, খাদিজা ও খাদিজা, এই কথা কইছে বলে খাদিজা আমার নবীর দিকে চাইছে আর হয়ে দাঁড়াই দিছে। কি জানি কইবো আমার নবী। ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ এই তো আমি, কিছু বলবেন কি? আপনি মেহরবানি করে আমি খাদিজারে বলেন। খাদিজা হাসতেছে, এই পাহাড় উঠছে আর খাচ্ছে, নিজেরও বুকের মধ্যে ধরপর শুরু হয়ে গেছে। খাদিজা হাসতেছে, আমি জি গো কি বলবেন বলুন গো নবীজি। খাদিজা একটা শুভ সংবাদ আছে তোমার জন্য। বলুন গো নবীজি আমার জন্য কি শুভ সংবাদ গো নবীজি? দিনের নবী হাত দিয়ে বলেন, রে খাদিজা রে, আল্লাহ খুশি হইয়া তুমি খাদিজার সালাম দিয়া দিছে। খাদিজা খাড়াইতে দাঁড়াইলেন, দাঁড়াইতে দাঁড়াইতে কতক্ষণ পরে কান্না উঠে গেল। কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কান্নার পাওয়ার এমন হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল, তখন থর করে কাঁদতেছে আর কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। নবীজি আমার ডাক দিয়া বলে, খাদিজা রে, আমি একটা সুসংবাদ তোমারে দিলাম, সুসংবাদ শুনিয়া তো মানুষ হাসে, তুমি কাঁদো কেন?
কি হইছে রে খাদিজা? কেন রে কাঁদো রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বুঝেন না? আপনি কি বুঝেন না গো নবীজি? ও গো নবীজি, কিছু কিছু ক্ষেত্র আছে মানুষ অতি খুশিতে কেঁদে ফেলায় গো নবীজি। আল্লাহ তাআলা আমারে সালাম দিছে, আল্লাহ বুঝি আমারে চয়েস করেছে, আল্লাহ বুঝি আমাকে লাইক করেছে, আল্লাহ বুঝি আমারে পছন্দ করেছে। আমার হতভাগী আমি, আমার আল্লাহ চয়েস করেছে, এর চাইতে সৌভাগ্য আর কে হতে পারে? খুঁজে দেখাতেছি গো নবীজি, নবী ডাক দেখো, যিনি আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসে। কি নিয়ে আসে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের তরফ থেকে বানিয়ে কোনো কথা বলেন না, যা কিছু বলে আল্লাহর তরফ থেকে যা আছে তাই বলে মানুষের কাছে, সবটাই ওহী, সবগুলি হলো আকাশের কথা, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাওয়াত দেয় সেই কথা। এই জন্য কবি ডাকদা বলে মুহাম্মদ হারে গেছো না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল। মুহাম্মদ হারে গেছো না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল। জিবরাইল হাদিস না গোপ্তা, তা না গোপ্তা রবজলি। নবী কোন কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কথা না নিয়ে আসে। জিবরাইল কোন কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলের কথা বলার নির্দেশ না দেয়। সত্যই বলেন খাদিজা রে, আজকে আমি তোমাকে যা বলেছি সবটাই আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার বলবেন না? আমি তো সবটুকুই বলেছি যে আল্লাহর তরফ থেকে বলেছি, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর ওই জিবরাইল, যে জিবরাইল আমার কাছ থেকে আকাশবাণী নিয়ে আসে, সেই জিবরাইলও তোমার সালাম দিয়েছে। খাদিজা কাঁদতেছে, আল্লাহ সালাম দিলে কিভাবে জবাব দিতে হয় আমি জানি না গো নবীজি, আপনি আমার তরফ থেকে জবাবটা দিয়ে দিলেন, দিয়ে গো নবীজি। জিবরাইল সালামের জবাব কিভাবে দিতে হয় আপনি দিয়ে দিয়েন। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ যদি কেউ সালাম দেয়, সালামের জবাব দেওয়া যায় না, আল্লাহর সালাম দেওয়া যায় না। আল্লাহ সালাম দিলে সালামের জবাব দেওয়া যায়। ধরে বলে যায়। আল্লাহ সালাম রাসূলকে দিয়েছে কোন জায়গায়? যখন নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বর্ডার, যেখানে জিবরাইল স্টপ, আর যেতে পারে না, নবীজি চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর শানে বলে, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। হাবিব, আল্লাহ আপনার দিকে তাকিয়ে রয়েছে আর আপনার সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে সালাম দিছে। মোল্লা কাক মোল্লার গোষ্ঠী কয় নবীরে সালাম দেওয়া যাবে না, কথা কয় না। এই কথা কন না কেন? নবীরে সালাম দেওয়া যাবে, কথা কন। এলাকার ভাইরা আপনারা খুব চালাক মানুষ, আসতে দেরি করতেছেন কেন? আস্তে আস্তে মানুষ তো বাড়তেছেই না, আলহামদুলিল্লাহ বলেন। আরো আসবে নাকি কর? আজকের ওয়াজে, আজকের মাহফিলে যারা আসবে না, এটি কবর করো, এটা ডাইরেক্ট কবর। কথা বুঝতে পেরেছেন? আজকের আলোচনাগুলি আল্লাহ তাআলা আপনাদের জন্য বরাদ্দ করেছে। অনেক আলোচনা আছে, সবসময় আলোচনা আসে না, আজকে আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ তৌফিক না দিলে কথা বলতে পারবো আমি? কোনো বলার কোনো কায়দা নেই। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তার হাবিবুল্লাহ নবীর উসিলায়। তো বলতেছিলেন যে আল্লাহ তাআলা যে পয়গম্বর, এই পয়গম্বর তার সেবা করার কারণে খাদিজা সালাম পাই। আল্লাহ নিজের রাসূলকে সালাম দিল, হাবিব আল্লাহ আপনার সালাম দিছে। আমার আল্লাহ নবীরে সালাম দেয় আর আমাদের কাছে তোরা দিস না, এটা বেদাত নাকি বলে? কথা কয় না? হ্যাঁ, আল্লাহ ডাকতে কয় আমার হাবিব, নামাজ হইল শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না?
শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ নবীর সালাম না দিবি ততক্ষণ পর্যন্ত তোর নামাজ হবে না। ঠিক না বেটি? আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনারে আমি সালাম দিলাম গো নবীজি। নবী এইবার কি করব কোন কথা বল, কারণ জানা নাই উত্তর কিন্তু আগে দিয়ে দিছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সালাম দিলে সালামের জবাব দেওয়া যায় না, আল্লাহকেও সালাম দেওয়া যায় না। আল্লাহ সালাম দিতে পারে না, তুমি আমার সালাম দিছো আল্লাহ, আর তোমার পক্ষ থেকে আমারে সালাম দিলে আমি সালাম পেয়েছি, আর আমার পক্ষ থেকে আমার উম্মতকে আমি ভুলে যাই নাই। মানুষ বেশি আনন্দে অনেক কিছু ভুইলা যায়। হাবিবুল্লাহ নবী আরকে আসে হাসি পাইয়া বুঝি উম্মতে ভুলে গেছে না, আল্লাহ গো তুমি আমার সালাম দিলা, আর আমি আমি নবী আমার উম্মতরে সালাম দিয়া দিলাম। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমি এখানে সীমাবদ্ধ রাখবো না। মানুষকে, পৃথিবীর মুমিন মুসলমানদেরকে স্মরণ করে দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সালামের নিয়ম পদ্ধতিটা আমি নামাজের মধ্যে ঢুকাইয়া দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার কাবীরা। কোথায় দলিল? মিশকাতে। আর দলিল নামাজের মধ্যে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওগো নবীজি আমি আপনাকে সালাম দিলাম, আপনাকে সালাম। আল্লাহ সালাম দিল নবীরে, নবী এইবার কি করবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একটা সালাম দিল আল্লাহ, একটা সালাম দিল নবীরে আল্লাহ, আর একটা সালাম দিল নবী উম্মতেরে। ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে নামাজ পড়ে খুশু খুশু ভাব নিয়ে যে নামাজ পড়ে, এরাই হলো সালিহিন, এরাই হলো মুমিন বান্দা, এরাই হলো মুমিন বান্দা, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত ইসলাম গ্রহণকারী, এরাই হলো ঈমানদার। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1000 বছর আগে সালাম দিয়ে দিয়েছে, ওই সালাম এখনো নামাজের মধ্যে আছে না নাই? আল্লাহ আর নবী দুইজনের কথা কয় সালাম দিয়া, ফেরেশতা কয় আমরা আর বইয়া থাকবো কি লিখবে। মিশকাতের হাদিসে আসছে, তারা কয় এবার আমরা কি করব? আমরা যা বলার বলেই ফেলবো, শ্রেষ্ঠ কথাগুলি আমরা বলে ফেলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা বলে দিলেন সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর সাথে নবীর দরকার। আর এই ডলার খাওয়ানো মোল্লা বল কয় আল্লাহ চাইলে নবীর দরকার নেই। নাউযুবিল্লাহ। কত হাদিসের দরকার আমার কাছে আছে, আমার কাছে আছে। আমি ধীরে ধীরে কথা বলি, ধীরে ধীরে দলিল দেই বসে বসে, কারণ আমি জানি যেখানে ওয়াজ শুনে তারা বড় বড় আলেম না, মুহাক্কিক আলেম না, তারা সাধারণ পাবলিক। এই জন্য আলোচনাগুলি এমন সরল ভাষায় বলি যে কোরআন থেকে হাদিস থেকে যেন তারা বুঝতে পারে। কথা বুঝতে পেরেছেন? মুফতি সাহেবেরা জালালি হালাতে ওয়াজ করে, অনেক কথা ভাগ ভাগ করে বলে মানুষ ধরতেই পারে না। আমার আমার একটু অভ্যাস কি, সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ, আলেম ওলামা সবাই যেন সুন্দর মতো বুঝতে পারে। আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে বাবা? কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথাগুলি সব বুঝতে পারতেছে? আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারতেছেন। আমার বাড়ি মাদারীপুর, আপনার বাড়ি নাটোর, যারা নোয়াখালী আর যারা চিটাগাঙ্গে। আমি যখন প্রথম চিটাগাঙ্গে পড়তে গেছিলাম তখন যে তারা ভাষা কয় আমি কিছুই বুঝি। আমার এক অর্দা আমি খাইছি, অর্দা কি কো বড় ভাই, এটা মানিও বড় ভাই। আপনার গম আছেন না? গম আছে না? আমি গম আছে, আমার বাড়িতে অনেক গম টম আছে। উনি আমার বলতেছে আপনি গম আছেন না, কারণ আপনি কি ভালো আছেন?
গমেরে বানাইছে আমাদের দেশের গম, যেটা দিয়ে আটার মুড়ি বানাইছে গম, গমেরে বানাইছে। ভালো আছেন? আমি আলু গেছি, কথা বলছেন? তাইলে আমার বুঝা গেল যে ওদের ভাষায় যদি আমার দেশে বা আপনার দেশে আসে, ওয়াজ করার পরে কেউ কিছুই বুঝবেন না। তা আমাদের এমন একটা ভাষা, সারা দুনিয়ার মানুষ আমাদের কথাগুলি বলে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য চিরাঙ্গা মৌলানা অনেক দূরে দূরে ওয়াজ করতে যাইতে পারে না সবাই। সেই জন্য ভাই না, এখন এই কি বলতেছিলাম যে আল্লাহ সালাম দিল কারে? তাইলে রাসূলের আল্লাহর দরকার আছে, আমাদের দরকার আছে না নাই? আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের রাখলাম না কোথায়? এইখানে রাখলাম, সালামের বেলায় রাখলাম, নামাজের মধ্যে রাখলাম। আর আমি আল্লাহ যার এশকে দেওয়ান। পৃথিবীতে যতগুলি নবী আসছে, সমস্ত নবীদের প্রতি দুরূদ শরীফ কোন নবীর প্রতি পড়ছে এমন কোন দলিল আছে? কথা বলেন। কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে আমার নবী ছাড়া এমন কোন দলিল আছে কোরআনে? নাই। কেমন নবীর এই জামান, কেমন আমার হাবিব, কেমন আমার দোস্ত, দোস্তর জন্য জীবন দেয় কি দেয় না? এইটা দুনিয়ার সিস্টেম। বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু বসে থাকতে পারে না, ঠিক না নাকি? বন্ধু বসে থাকতে পারে না। বন্ধুর বিপদের বেলায় আসে কি আসে না? এগিয়ে আসে। আল্লাহ তাআলা কই, দুনিয়ায় কত পয়গম্বর, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইছি। কার সঙ্গে আমি দুষ্ট পাপ দুষ্ট বানাই নাই কাউকে। আমি একজনকে দুষ্ট বানাইলাম, তিনি হলেন আমার হাবিবুল্লাহ। নবী আমার মিশকাতের মধ্যে বলেন, আনা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম আল্লাহর বন্ধু। কোন নবীর আল্লাহ বন্ধু হাবিব কইয়া ডাক দেয় নাই, একজনে ডাক দিছে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ভাইয়া কথা বলবেন না, সময় হইলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব শেষ করে দিতে, ঠিক আছে না? কথা বলবেন না, আমাকে টোকেন দিবেন, আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। হ্যাঁ, এবার আসে আল্লাহ নবীর জন্য দেওয়া না। আল্লাহ কি কথা বলেন? কে দেওয়া না? পাগল এস আশিকের কাজ কি? ভালো করে মনে শোনেন। আশিকের কাজ কি শোনেন। আশিকের কাজ হইল, আশিক আগে প্রেম করে। কথা কোনটা? দুইজনের মধ্যে প্রেমের হাতটা কে বাড়ায় আগে? যে আশিক। কার জন্য? মাশিকের জন্য। কোরআন দিয়ে তার দলিল দিতেছে। আল্লাহ নিজে আশিক হয়ে গেছে কার জন্য? নবীর জন্য। আবার আল্লাহ আশিক কার জন্য? মাশিকের জন্য। মাশিক কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে, আমি আমার বন্ধুর জন্য আশিক হয়ে গেছি। কোন নবীর প্রতি আমি দুরূদ শরীফ পড়ি নাই। অবশ্যই নিশ্চয়ই আমি আকাশের ফেরেশতা, দুনিয়ার সব ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি, ভবিষ্যতে পড়িত থাকবো। কতদিন পড়বো? কোরআন তার দলিল দেয়, কুল্লু মা আলাইহা وجوه ربك ذو الجلال والإكرام। আল্লাহু আকবার কইলে আল্লাহ খুশি হয়। কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। আসতে বলে আল্লাহকে জান্নাত দিব, আল্লাহু আকবার বলে হেঁটে আসছে। এটা কোন সূরা? সূরাটার নাম আপনি বুঝতে পারবেন।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী থাকবে না, পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, সব নেশাগার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ থাকবো, আর এই দিন আমার জবানের মধ্যে থাকবে ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ, জয় জয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান, চলো বলি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান। নবীর হাতে কলেমা পড়ে তোমরা কাফের হইয়া মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জাহেল কাফিররা চিনল না আমার নবীকে, আবু জাহেল কাফিররা চিনল না আমার নবীকে, উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আজ্ঞা কই যেই কাজ আমি করলাম, আমার বন্ধু প্রেমিক যারা হবে কাপুরি, আমার নবী, আমার আল্লাহর নবী, আল্লাহ নিজে কাছে হয়ে গেছে, নবীর জন্য আসছে। কোন নবীর উপরে দুরূদ পড়ে নাই, নবীর দুরূদ, আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ একটা কয় ইমানদাররা রে, আমি তো যেইকে বলি, আমি যেই কাজটা করলাম তোরাও কর। সুবহানাল্লাহ বলুন। পরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি আমার হাবিবকে ভালোবাসো তাইলে তুমি ইমানদার, তাইলে তুমি আসলে, তাইলে তুমি নবীর বান্দা, ঈমানওয়ালা। তাইলে এক কাজ করো, এই ঈমানওয়ালা যদি ঈমান থাকে, এই ঈমানওয়ালা আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমার নবীর প্রতি আদবের সাথে সালাম পাঠাইয়া দাও। আল্লাহু আকবার বলবে না? ভাইয়া আমার, বন্ধুরা আমার, এইটা কেমন নবী? নবীর প্রেমে আল্লাহ স্বয়ং পাগল। আর ডলার খাওয়ান্না মৌলবীরা কই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না। ডলার খাওয়ান্না মৌলবীরা ডাক দেখো শুধু শুধু ইয়া নবী না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না, কই খালি দুরূদ ইব্রাহিম কর। আমি 1 কোটি টাকা পুরস্কারে দেব দুরূদ ইব্রাহিম নামে যদি কোন দুরূদ থাকে আমার যদি দেখাইতে পারো। আসেনি কোন জায়গায়? 1 কোটি টাকা দেব। আমার শহরের একটা বাড়ি আছে, 1 কোটি টাকা লিখতে দিব, দে বাড়িটা লিখে দেব। না না, নবীর বাচ্চা তুমি দেখাইতে পারবা না। ডলার খাওয়াইটা নবী কথা বলো, তুমি কোনদিন এই দলিল তুমি দিতে পারবা না। আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, আল্লাহ নিজে তার জন্য আশিক হয়ে গেছে। কোথায় পাইলাম? কোরআনে পাইলাম। একটি বাস্তব কথা বলে নাই, মক্কা নগরে কাবা শরীফ দেখলে কে কেমন জানি লাগে, ধর্ম শুরু হয়ে যায়। আল্লাহ রে বলি, আল্লাহ রে, নামাজে যখন গেলাম তখন বলি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কিবলার দিকে চাইয়া, কিন্তু কিবলা দেখি না। দেখছি কিন্তু আজকে এই কিবলা আমি তোর কাছাকাছি এসে গেছি, আমি কত ভাগ্যবান তোরে দেখতেছি। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই কথা যখন বলে তখন সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই গুনাহ মাফ করার পরেও বান্দা চোখের
পানি আসে না, যদিও একটু আসে কিন্তু অল্প অল্প আসতে পারে। কিন্তু মদিনায় গেলে রে বাবা কাউরে বলতে হয় না এই মৌলবী কান, এই কথা বলতে হয় না, এমনি এমনি চোখের পানি আইসা পড়ে। মদিনার রওজার কিনারে দাঁড়িয়ে নবীজির সালাম দিতে লাগলাম। মক্কার থেকে মদিনায় যখন আসলাম রে বাবা গভীর মনোযোগ, কেমন নবী রে? ওইটা প্রেমের নবী, এই বাবা ওইটাই হলো প্রেমের নবী। আমি যখন মক্কার থেকে মদিনার পথে রওনা হলাম তখন দিন বাজে 2টা, 9টার পরে যাইয়া ঢুকলাম হোটেলের মধ্যে, যাইয়া নিজেদের কামরাগুলি গুছিয়ে নিলাম। এত শীত, কেউ নামতে চায় না, এত শীত, শীত আর শীত, শুধু শীত। 1 জানুয়ারি এত শীত, এত শীত, কেউ নামে না, কেউ নামে না। আমার হোটেলের থেকে জানালা দেখা যায় আমার দিনের নবীর সবুজ গম্বুজ দেখা যায়। কিসের শীত, আমি কেমন কইরা ঘুমাই আমার নবীর সালাম না দিয়া আমি বের হয়ে গেলাম। তোরা কি কেউ যাবি আমার সঙ্গে? গেলে চল, না গেলে আমার দরকার নাই, আমি একাই পার হয়ে যাব। তুই একটা যুবক আমার সঙ্গে রওনা হলো। হুজুর আপনার সঙ্গে আমি যাব। হুজুর আপনার আমার খুব ভালো লাগে, হুজুর আপনার সঙ্গে আমি যাব। হুজুর যতই শীত হোক না কেন, আমি পূর্ব দিকে হোটেল পেয়েছি, পূর্ব দিকে হোটেল পেয়েছি। গোল্ডেন কারিম হোটেলের মধ্যে থেকে যখন বের হতে লাগলাম, একটুখানি এখান থেকে ওই প্যান্ডেলের ওই পর্যন্ত, এরপরে মদিনার মসজিদের ফ্লোরটা পেয়ে গেলাম, ওইখান দিয়ে যাইতে লাগলাম। বাম দিক থেকে উহুদ পাহাড় দেখা যায়। উহুদ পাহাড়ের ভিতর থেকে এরকম ভর ভর করে বাতাস শুরু হয়ে গেল। এত ঠান্ডা, আমার এই 2টা পা এরকম ভারী লাগতেছে। তখন আমি এই চাদরটা পায়ের উপরে ফেলাইয়া হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি একটু দক্ষিণ সাইডে যখন গেলাম, আর বাতাস আমার অ্যাটাক করতে পারলো না। ওখান থেকে যখন বাবে জিবরাইল দিয়া আমার নবীর দরবারে যাইতে লাগলো, যে দেখি নবীদের রওজা মুবারকের জালি দেখা যায়। আমি ওইখানে গেলাম, যাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার গোলাম হাজির হয়ে গেছি। চোখের পানি কাউকে বলতে হয় নাই, তুই কান এমনি জানলে চোখের পানি আইসা যায়। কেন আসবে না রে বাবা? এই নবী তো কইছে, হইছে আল্লাহ। এই নবীর কারণে আল্লাহ চিনেছি, এই নবীর কারণে সবকিছু চিনেছি। এই নবী আমাকে আল্লাহ চিনেছে, এই নবী সারা জীবন তোমার আমার জন্য রব্বি হাবলি উম্মতি কইয়া যেই দিন দুনিয়ায় আসছে সেই দিন থেকে কান্না শুরু করেছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত কাঁদে। যখন কবরের মধ্যে রাখা হয়, আবু বকর ডাক দিয়া বলে, আমি নবীজির সিনা মুবারকের দিকে কান লাগাইলাম। নবীজির সিনা মুবারকের মধ্যে তখনও আওয়াজ হইতে আছে রব্বি হাবলি উম্মতি। এ দ্বারা প্রমাণ হলো নবীজি আমার রওজায় শুয়ে আছে, এখন উম্মতের বেদনায় কাঁদতেছে। নবীজির সালাম দিতে লাগলো, কান্না তো শুরুই হয়ে গেছে। এর মধ্যে দেখি আমার পিছে পিছে আরেকটা কাফেলা পড়লো। আমি তাদের সঙ্গে কথা বলতে লাগলাম, দেখি তাদের বাড়ি কোথায়। বলে এদের বাড়ি হলো উজিবিস্তান। উজিবিস্তানে কিছু মুসলমান আসলো। এরপরে আরেকটা ধাপ আসলো পূর্ব দিক থেকে, ওইখানে বেশি বাতাস নাই, সরাসরি নামে আর ঢোকে। আমার আসতে একটু কষ্ট হয়ে গেছে। এই মানুষগুলির বাড়ি হলো চায়না, চায়নার মুসলমান। এরা বের হয়ে গেল। আরেকজন দল ধাঁধা করে আসলো, আরাকান বাড়ি মুসলমান। এরা এসে গেল, কিছু ইন্ডিয়া পাকিস্তানের আশা করলো। এইভাবে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলে সালাম দেয়। কিছু কিছু মানুষ নবীর দেখে রওজা দেখে কাঁদতে আর কাঁদতে। কিছু মানুষ নবীর রওজার কিনারে সালাম দিয়া ধাপ করে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। কোথায় আইলাম? তখন আমি কান্না শুরু করতে লাগলাম। সৌদি সরকার, সৌদি বাহিনী যারা আছে, মিলিটারি বলেন, পুলিশ বলেন, তারা কয় ইয়া হাজিরো, খালি যাইতে কয়, আটকে থাকো, দাঁড়াইও না, দাঁড়াইতে দেয় না। ওদের ভিড়ের মধ্যে যখন পড়ে গেলাম, নবীর রওজা শরীফ দেখে তৃপ্তি ভরে না। হাইটে
গেলে তাড়াতাড়ি তো চলে যাবো। ওরা হাঁটতে আসে, ওরা 5 কদম 2 3 4 কদম দেয়, আর আমি একটু হাঁটি আবার পিছনের দিকে 2 কদম বাইরে আসে। নবী গো তোমার দেখে আমার তৃপ্তি হয় না, নবী গো তোমার দেখে আমার তৃপ্তি হয় না। তুমি বলেছো মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী গো তুমি বলেছো আমার রওজাতে জিয়ারত করবে, তাহলে আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। নবীজি আমি গুনাহগার পাপী, তোমার উম্মত, তোমার শানের সালাতের দরবারে হাজির হয়ে গেছি। বেশিক্ষণ থাকতে পারলাম না, বের করে দেওয়া হলো। বের হয়ে গেলাম, যখন দরজা দিয়ে বের হইয়া বাইরে গেলাম পূর্ব দিকে, নবীদের রওজা মুবারকের গম্বুজ দেখা যায়। ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবি। তখনই আমি একটা গজল বানাইয়া ফেলাইছি, বলবো কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমার, কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়, তোমার আশায় কাঁদি আমি ও দয়াময়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। আমার মন কাঁদে শুধু নবী নবী বলে, দয়া করে মন প্রাণ দিয়েছি নবীজি তোমারে। আমার মন কাঁদে শুধু নবী নবী বলে, মন প্রাণ দিয়েছি ও নবীজি তোমারে। দয়া করে নিয়ে নাও রওজার কিনারে, দেখা দাও নবীজি আমায়, কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। মোল্লার গোষ্ঠী, ডলার খাওয়ার গোষ্ঠী, তোরা চিনলি না নবীরে, সেই জন্য বলেছি পশু পাখি তোমায় চিনল নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়। পশু পাখি চিনল তোমায় নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়। তোমার দিদার পাইলে দুজক হারাম হয়, দেখা দাও নবীজি আমায়, কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। সকল নবীর সেরা তুমি ঘুমাও মদিনায়, রওজাতে শুয়ে কাঁদেন এই উম্মতের মায়ায়। সকল নবীর সেরা তুমি ঘুমাও মদিনায়,
দেখা দাও নবীজি আমায়, কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়, তোমার আশায় কাঁদি আমি, ও দয়াময়, দেখা দাও নবীজি আমায়, দেখা দাও নবীজি আমায়। এটা আমার হাতের লেখা, এরকম 70টা গজল লিখছি আমি, একটু একটু করে শোনাবো, কয়েকটা শোনাবো। আল্লাহু আকবার কবীরা। নবী গো, তোমার শানে রিসালাতের দরবার থেকে আমি খালি হাতে ফিরে যেতে চাই না। আমার কি দিবা দেও, আমাকে কি দিবে দেও, তোমার শানে রিসালাতের দরবার কি দিবা, খালি হাতে আমি যেতে চাই না। আমি কি আবার আসতে পারবো কি আমি জানি না, আমার হায়াতে বের পাবো কিনা আমি তাও জানি না। মক্কা মদিনা আসা এটা ভাগ্যের ব্যাপার, তাকদীরের ব্যাপার, ঠিক না ঠিক? হাজার হাজার কোটি কোটি টাকা ঢাকা শহরে দেখেছি বড় বড় শিল্পপতি, কিন্তু মৃত্যুর আগে একবার মক্কা মদিনা যাইতে পারে না। কয় যাবো কইলে কয় যাবো যাবো, কপালে জোটে নাই। কত মানুষ, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, ভাত খেতে পারে না ঠিক মতো। আল্লাহ নিয়ত করেছে, কেটেছে, আল্লাহ তারা নিয়ে গেছে। এটা নবীর ইশকের ব্যাপার, প্রেমের ব্যাপার। সেই জন্য ভাইরা, নবী প্রেম ছাড়ছে, জিন্দেগি বরবাদ। আপনি বাতিল, আপনি বাতিলের খাতায় আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিন এবং শানের রিসালাতের দরবার থেকে, ডাইরেক্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি বলবো, আপনারা সবাই নবীর প্রেমিক হয়ে যান। নবীর প্রেমিক হইলে কি সমস্যা আছে? কথা বলো না। তাহলে নবীর প্রেমিক হওয়া দরকার আছে না নাই? আছে। এই জানোয়ারদের কি নাই? নবীর কোন দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে কয়, দেখেন আল্লাহ যেটা কয় এটাই নাই। কথা কোনটা কেন? আমি মোল্লার গোষ্ঠী, ডলার খাওয়ানোর গোষ্ঠী, কারো কথা শুনবো না। আল্লাহ যদি ডাইরেক্ট কিছু কয় নবীর শানে, সেটাই চূড়ান্ত ফয়সালা, ঠিক কিনা বলেন? শোনেন, إلا بلاغا من الله ورسالتهم ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها সূরাতুল জিনের 23 নম্বর আয়াতের মধ্যে বলে, মিলান কেবল আল্লাহর বাড়ি পৌঁছানো আমি রাসূলের দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? প্রচার করাই আমার কাজ। ফাইন্না আলাইকাল বালাগ, আমার কাজ হলো, দায়িত্ব হলো প্রচার করা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার কাজ হলো, দায়িত্ব হলো পৌঁছে দেওয়া মানুষের কাছে। আমার পিটানোর দায়িত্ব না, হেদায়েত দেওয়া আমার দায়িত্ব না। হেদায়েত কার হাতে? নবীর প্রেমে পাগল হইলে তাড়াতাড়ি হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঢাকা যাইয়া, আপনি যাইয়া, মিনিস্টার পাড়ায় যাইয়া, আপনি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে আমি আইছি কেন? একটু তারকে ভাগ, একটু করতে গেছে বাড়তে ভাগ। আর ভাইয়া একজন এমপি মন্ত্রীর সামনে হইয়া যদি যান, ওকে তাড়াতাড়ি কি ভাই কি জন্য আসছেন আপনারা? কারণ মিনিস্টার সব পাঠাইছে এই কাজটা, ওকে করে দেন। ঠিক কিনা করে করে? আমার রাসূলকে মিডিয়া করে যদি আল্লাহর দরবার কিছু চান, আল্লাহ কয় ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি আছে, দিতে দেরি নাই। আল্লাহু আকবার। কারণ আল্লাহ জানে ও রাসূলের ইজ্জত দেয়, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, যে রাসূলকে ইজ্জত দেয় আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডাক দেখায় পরে এই আয়াতের মধ্যে বাকি অংশ কয়, আমার দায়িত্ব হলো প্রচার করে দেওয়া। যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তারা অনন্তকাল জাহান্নামে থাকিবে। কারা? রাসূল বিদ্বেষী, ডলার খাওয়াইলে। মনে রাখে, তাহলে ফয়সালা হয়ে গেল, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেল। এরকম 200 আয়াত এক জায়গায় সিলেক্ট করেছেন। রাসূলের শানে আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেছে, আমার পরে রাসূল, আমার পরে আমার কথা মানো, রাসূলের কথা মানো, আমার আইন মানবা, রাসূলের আইন মানবা।
আমার আইন আইন, আমার কথাই আইন, ঠিক কিনা করে কর, আমার নবীর কথাও আইন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনী ব্যক্তির জন্য কয়বার হজ করা ফরজ? হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি আবার ডাক দেখা একবার। সুবহানাল্লাহ। নবী যদি কয়, আমি যদি কইতাম দুইবার তিনবার, তাহলে তিনবারই ফরজ হয়ে যেত। আল্লাহ কয় নবী গো তুমি একবার কইছো ওইটাই আইন। সুবহানাল্লাহ। নবী যেটা কইবো আল্লাহ কয় ওইটাই আইন। আল্লাহু আকবার, সিম্বাই দিলাম, আবার নবী কইছে দিয়ে দিলাম। নবী কয় কাবা শরীফ, সেই পুরান কাবা এখন যেটা নিয়ে যুদ্ধ, ফিলিস্তিন আর ইসরাইল। ইসরাইল সেই জেরুজালেমের মসজিদে আকসা নিয়ে যেতে চায়, কিন্তু ফিলিস্তিনের মুসলমান এমন নাফরমানরা জীবন যাবে তবুও কিবলা শরীফ দিব না। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে, একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম এমন একটা স্পট, একটা মসজিদ আছে যাকে বলা হয় কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন। কি কয় কথা বলেন না, এটা কেন মসজিদে কিবলাতাইন হলো? বলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছে। বুখারী বর্ণনা এসেছে নবীজি আমার ওখানে এসেছে হিজরতের 16 থেকে 17 মাস পরে। ওখানে যখন গেলেন তখন 4 রাকাত আসরের নামাজ পড়তেছে। কয় রাকাত? 4 রাকাত। আল্লাহু আকবার। কোন দিকে ফিরলেন? কাবা তো এখন এই দিকে, নবী যখন উত্তর দিকে ফিরে আল্লাহু আকবার। 2 রাকাত শেষ, 2 রাকাত শেষ। এখন বারবার কত দেখি এইভাবে যদি কোনো মৌলবী, কোন ইমাম সাহেব যদি এমনি আমার নামাজের মধ্যে চায়, এমনি এমনি চাইতে চায়, নামাজ থাকবো না যাই। নবীটা আছে না গেছে? কথা কয় না, নবীটা আছে না গেছে? দেখেন আরো কি করে আল্লাহ, বারবার চায়। কি লিগে চায়? আমার নবী মনে মনে কইতেছে, আল্লাহ রে, যদি মসজিদে হারাম শরীফ যেটা মক্কায় অবস্থিত আমার পিছনে উত্তর দক্ষিণ দিকে, ওইটা যদি কেবলা বানাই দিতে আল্লাহ, ওইটার দিকে আমার পরানটা কাঁদবে। আমি যখন আসতেছিলাম মক্কা থেকে মদিনায়, যখন হিজরত করতে এসেছিলাম, কাবা ঘরে ধরে বললাম, কাবারে আমি পারলাম না, আর বুখারীতে আসছে আমার ইচ্ছা ছিল তোকে তোর ইবাদত করব, তোর কাছে থাকবো, কিন্তু আমার জাতিরা আমাকে এখানে থাকতে দিল না। মনে মনের কথা, কেমন তো যদি বদলাইয়া দিতে, যদি বদলাইয়া দিতে, সেই জন্য বারবার আরশে আজিম আকাশের দিকে তাকায়। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব রে, এই পর্যন্ত তুমি যা চাইছো আমি কি দেই নাই? অবশ্যই দিয়েছি বন্ধু। আজকে এমন একটা চূড়ান্ত বিষয় আমি ফয়সালা দিতে যাচ্ছি আপনার জন্য। আমি কেবলা বদলাইয়া দিব হাবিব। আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি লক্ষ্য করেছি। কেন তাকান মনের খবর আমি জানি। وجهك شطر المسجد الحرام। দেখে আমি বারবার দেখেছি আপনি আকাশের দিকে তাকান হাবিব। এই দিকে চাইয়া উত্তরের দিকে ফিরিয়া আপনি 2 রাকাত নামাজ পড়লেন হাবিব। এই মুহূর্তে আপনার ঘাড় ঘুরান, নবী গো আপনি ঘুরিয়া যান। এখন থেকেই আমি আপনার মনের সেই কাবা, মক্কা নগরীর কাবারে কিবলা বানাইয়া দিলাম গো নবী। ওইদিকে 2 রাকাত পড়ছেন, এইদিকে 2 রাকাত করিয়া যান। আজকের থেকে এই সিলসিলা জারি কিয়ামত পর্যন্ত। মোল্লার মুশকিল সব করার এক জায়গায় সুপার গুলো আঠা দিয়া লাগাইয়া, তাহলে কত মূল্য হইল? 1 কোটি, 1 কোটি মোল্লা কিন্তু কম না ভাই। সব করার এক জায়গায় কইরা যদি কও আল্লাহ রে, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার মতো মানুষ, আমার তোমার মতো মানুষ, আমরা এতগুলি মানুষ তোমার কাছে আবদার করলাম কেবলা বদলাইয়া দাও। ও মোল্লার গোষ্ঠী, আল্লাহ শুনবেন? নতুন কোন বিড়াল আইবনি, জুতা বিড়াই আল্লাহ, জুতা না বিড়াই। ফয়সালা তো হয়ে গেছে, তার হাবিবরে দিয়ে দিছে, ওইটা কি আর দিতে পারে? কথা কয় না। এক আল্লাহর ওলি, আমার আব্বাই কথা মাঝে মাঝে কইতো, এক আল্লাহর ওলি আল্লাহরে কয়, আল্লাহ তোরে বাইন্দে তুইলেন। পাগলের কাম বোঝেন না? কিসের পাগল? কার পাগল? এটা আল্লাহর পাগল, এটা দুনিয়ার পাগল না। আল্লাহরে তোরে বাইন্দে তুইলাম, আল্লাহ কয় ছাড়িয়ে দেব।
আমার বান্ধবা আল্লাহরে বান্ধন যায় ওই কুদরতি দৃষ্টি দিয়া বান্ধা লাইতেছে আল্লাহকে তোর বান্ধে তুলে আল্লাহকে সাইডিয়া দাও দোস্ত না এই যে তুইলাম পয়সা মারলাম বন্ধু সাইডিয়া দাও তুমি কি চাও এই কয় না কিছু নাই তোমার কাছে দাও সুবিধা হ্যাঁ এসকে সরে কইতেছে তোমার কাছে নাই আমি যা চাবো তোমাকে আমার কাছে আমার নাই প্রেম ভালোবাসা মানুষকে এমন একটা স্তরে নিয়ে যায় সেখানে শরিয়াত আর কাজ করে না ঠিক কিনা করে আরে শরিয়াত কোথায় আপনি যখন বিয়া করছেন বউকে যখন বিয়া করছেন নবীর কলেমা দিয়ে এই কলেমার মধ্যে কি এই কলেমার কি বলে কাবিননামার মধ্যে লেখা আছে যে বউর সঙ্গে আপনি বাসর করে যে কি কি করবেন ওইখানে কি দলিল আছে নাকি সব জায়গায় এত দলিল খোঁজেন গিয়া কর না আমি দেখতে চাই হ্যাঁ বউ নিয়ে কোন জায়গায় হইবেন কেমনে হইবেন কি করবেন না করবেন কাবিননামা লেখা আছে না ওটা এসকের ব্যাপার কথা কর না কে ওটা আবার আরেকটা জগৎ ওটা লেখা নাই ঠিক পাগলের সঙ্গে আল্লাহর প্রেমিকদের সঙ্গে আল্লাহর সঙ্গে একটা রিলেশন ফিলিং তৈরি হয় এমন একটা ফিলিংস তৈরি হয় তখন তাদের ভিতরে কোনো বেড়া থাকে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তোরে বাইন্দা দিলাম তারা চাইলে দাও দোস্ত তুমি যা চাইবা তাই কয় কিছু নাই দিতে পারবা না কয় নাই আমার কোনটা আমাকে চাইয়া দে পাগল এই আমার পাগল হে আমার বন্ধু চাইয়া দেখো দেখো দিতে পারি কি পারি আল্লাহ তারে নবু হাত কান্দ ওই বেড়ায় কি কয় কথা নবু হাত কান্দ কয় না এইটা না এইটা দিয়া দিছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন নবুয়ত খতম নবীও শেষ ওইটা এইটা সারা যেটা সব এইটা না তোমার কাছে সাউন্ড দেব এই দিলাম বাদ্দা দিছে বাদ্দা তুইছে বাদ্দা আল্লাহ কা সাব এটা সারা সাব দিবা সত্যই কহা দিব আসাই দিবা কহা দিব কত বেলায়েত খান দাও কাকান শাসে বেলায়েতটাও নাই কয়টা এইটার জেনুইন পাওয়ার দিছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কইবেন না এইটার জেনুইন পাওয়ার কারে দিছে গৌসুল আযম দস্তগীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যিনি আল্লাহর জন্য জাহান্নামে যাইতে রাজি কারণ আমরা জাহান্নামে পাঠাইও জাহান্নামের রাইকিয়া এরপরে মাঝে মাঝে আমার কাছে আসবা আইয়া কইবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো ওই জাহান্নামের আগুনের ভিতর থেকে তোমাকে আমি দেখব ওই দেখাটাই আমার জাহান্নামের আগুনটা জান্নাতে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা এটার নাম ইশক ঠিক কিনা ধরে বল ঠিক ভাই আমার সেই রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা থাকলে অনেক কিছু করা যেতে পারে পারে কি পারে না সেই জন্যই তো আমি বলি কি দিদার আমায় দাও গো নবীজি দিদার আমায় দাও দিদার আমায় দাও গো নবীজি দিদার আমায় দাও গো নবীজি দিদার আমায় দাও আমার মনের জ্বালাও জুড়াই দাও তোমায় সারাও দয়া করে দেখা দাও দিদার আমায় দাও গো নবীজি দিদার আমায় দাও কেমন কথা মিয়া নবীর রওজার সামনে গম্বুজের সামনে এই কথা বলা মানিটা কি যারা বাঙালি দিনের বেলায় যখন চিৎকার মারতে লাগলাম কয়েকটাই ফিটিস করে পড়ে গেল কারণ এটা এই মসজিদ না এটা বাংলাদেশের এই নাটক না মঞ্চে বইয়া কইলাম আপনি শুনলেন হয়তো একটু চোখের পানি আসতেই পারে আর এটা কামলি বলা শানে রিসালাতের দরবার একেবারে কাছে নবী যার জন্য পাগল সেই আমার পাশে তার শানে আমি এই গজল যখন বলতে লাগলাম সবাই তো এরকম না সবাই প্রেমটা একরকম না কেঁদেই ফেলেছে মানুষ বেহুশ হয়ে গেছে আর আপনার আমার মন প্রাণ নবী প্রেমে আরো উল্টা ফতুয়া আর উল্টা কি আরো উল্টা ফতুয়া এই যে দেখেন আমি আরেকটা গান গাইছি ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ বলেন ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ বলুন ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ বলেন না ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ কত নবী এলো এই ভবতে শ্রেষ্ঠ নবী তুমি সবার মধ্যে কত নবী এলো
ভবেতে শ্রেষ্ঠ তুমি নবী সবার মাঝে তোমার মতো নেই কেহু রাসূলুল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ করেছে মিনতি আদম হইতে ঈসা নবী এ নবীর উম্মত বানাও তুমি করেছে মিনতি আদম হতে ঈসা নবী এ নবীর উম্মত বানাও আল্লাহ তুমি যিনি বলেন সবার শ্রেষ্ঠ খলিলুল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ দুনিয়া বানাই আল্লাহ উসিলা তোমার সবার প্রিয় উম্মত আমরা তাহার সুবহানাল্লাহ এগুলি হলো আশিকের খোরাক অন্তরের খোরাক নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কাছে বসে নাতে রাসূল গাইতেন তার জন্য আলাদা মেম্বার বানাই দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এটা আশিকের খোরাক ভালো করে বলেন এটা মদিনায় বসে লেখা নেই এমনি এমনি নয় কি বলেছেন দুনিয়া বানাই আল্লাহ উসিলা তোমার তুমি প্রিয় সবার প্রিয় উম্মত আমরা তাহার দুনিয়া বানাই আল্লাহ উসিলা তোমার সবার প্রিয় উম্মত আমরা তাহার এসো সবাই বলি মাশাআল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ প্রেমের নবী ঘুমায় সোনার মদিনায় দিন রাত কাঁদেন উম্মতের মায়ায় প্রেমের নবী ঘুমায় সোনার মদিনায় দিন রাত কাঁদেন উম্মতের মায়ায় মাফ করো তুমি মহান আল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ ফুলে ফুলে লেখালাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ভাইরা আত্মা লাগে অন্তর লাগে প্রেম লাগে ভালোবাসা লাগে তাইলে কিছু করা যায় না কথা বুঝতে পেরেছেন ভাইরা আলোচনা তো অনেক হয়ে গেল অনেকক্ষণ ধরে দুরূদ শরীফ পড়ি না কথা বল না কেন অনেক সময় ধরে দুরূদ শরীফ পড়ি না পড়া দরকার আছে না যেই কাজের শুরুতে মাঝে শেষে দুরূদ নাই ওইটা আল্লাহর আসমানের নিচে ঝুলিয়া থাকে ঠিক কিনা ধরে কর হাদিস শরীফের মধ্যে আসছে মেশকাতের মধ্যে নবীর দুরূদের 20টা হাদিস আসছে তার মধ্যে একটা আল্লাহর নবী বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা আও ক্বামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নবী আমার বলে যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ একবার পড়ে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয় সুবহানাল্লাহ তাহলে জোরে জোরে দুরূদ হবে আস্তে না জোরে সাদিকে বলেন আস্তে না জোরে কথা তো অনেক রয়ে গেছে এখন দুরূদ শরীফ যদি জোরে হয় তাহলে আলোচনা কেমন করা যাবে ওইটা চিন্তা ভাবনা করে আলোচনা করব দুরূদ নাই আমি লতিফ নুরি নাই তাহলে দুরূদ থাকবে জোরে হবে না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মদিনা আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নিজে বানানো এইটা এই দুনিয়ায় আমাদের দুঃখ বুঝিবার মতো কোন মানুষ নেই আছে না এই হিন্দু হুলাতে গুনাহ করে লাইছি তো পাপ করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আল্লাহ কেউ নাই আল্লাহ গো তোমারে কোথায় পাবো তুমি কথা বললে আল্লাহ করে ডাক দিলে তুমি যদি জবাব দাও আমার কানে আসে না কিন্তু নবী বলেছে ওয়াসামিউ আলিফা আমার নবী বলেন যদি আমারে ডাক দেয় আমি শুনি তার জবাবও দেই আশিক রাসূল দ্বারা তার কানে কানে শুনতে পাও ঠিক কিনা বলে কোন কথা কন কেমন নবী আমার এই জন্যই বলি এই দুনিয়ার মাঝে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনই মানুষ নাই এই জগতে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনই মানুষ নাই যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি কি ব্যাপার তোমাদের আওয়াজ এমন কে আমসা আছে করে ইলো এই মুসলমান এই নিয়ে আসে গেছে আজকে তো ঠান্ডা নাই কয়দিনে ভাই ঠান্ডার চোটে স্টেজে থাকাই বড় মুশকিল এত ঠান্ডা মুশকিল তুলনামূলক আজকে অনেক কম ঠিক না আজকে শরীর খালি ঘামাইতেছে ভিতরে খালি ঘাম মারতেছে অ্যাটাক করতেছে গলায় তাহলে বোঝা যায় আল্লাহ সবই পারে আজকে আসান করে দিছে তাহলে দুরূদ কি একটু জোরে জোরে পড়া যায় কি যায় না জোরে হবে হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে যার সিলাহি করছো পাইদা আল্লাহ মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি প্রেমের ব্যাপার প্রেম নাই শুকিয়ে গেছে নবীজির দুরূদ পড়বেন প্রেম নাই এই জন্যই আমি বলি মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে এই গজলটা বলে শেষ করে দেব মদিনায় আমায় পাগল করেছে আমার লেখা মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনা দিওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে এটা হলো আশিকের খোরাক মদিনায় আমায় পাগল করেছে বলেন মদিনায় আমায় মদিনায় আমায় মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনা প্রেমে মন দিওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে যেটাই শুয়ে আছেন দয়াল নবীজি যাহার প্রেমে
প্রেমেতে পাগল সবই, যেটাই শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই, যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান